আসসালামু আলাইকুম ভাইয়া, পুরো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহতে ভালো আছি। তো আজকে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করলাম দুপুর দিয়ে। তো একটু আগে কিন্তু অনেক রোদ ছিল, এখন দেখুন আকাশ এত মেঘলা হয়ে গেছে, প্রচুর বাতাস হচ্ছে আর গাছের পাতা সুন্দর লড়ছে, আর আকাশে দেখুন কি মেঘলা, আকাশে পাখি উঠতেছে। তো এই পাশে আমরা একটু ছোটোখাটো একটা আয়োজন করতে চাইছিলাম, তো ওরকম বৃষ্টির কারণে করতে পারিনি। তো ঘরের ভিতরে সব কিছু করতেছি। তো আজকে শেষ ইফতারি, মানে শেষ রোজা, চাঁদ রাত। তো আজকে আমরা সবাই ভাবছি যে একসাথে মিলে ইফতারি করব। আর বছরে এই রোজা তো 30 রোজা একবারই আসে, তো আমরা চেষ্টা করি 30 রোজার একদিন শেষ রোজাটা আমরা একসাথে করার চেষ্টা করি। তো প্রতিবারই করি, আল্লাহর রহমতে তো এইবারও মিস দিয়ে নেই। তো মিলে ঝিলে করব। আর আপনার ভাইয়া নেই, আপনারা জানেন, আর আমার বড় ছেলেটাও গ্রামে বেড়াতে গেছে। তো এখানে যে ভাগিনা সব কিছু মাখাই নিতেছে, যে বলছে মাখাই মুখে থুয়ে দিই, পরে আবার হয়ে যাবে। মানে প্রথম প্ল্যান ছিল যে এটা আর কি পোড়া হবে, তো আগুন জ্বালানো হয়নি কারণ বৃষ্টি হয়েছে। সব কিছু আর কি চুলামুলো সব কিছু রেডিও করছি, কিন্তু বৃষ্টির কারণে বাহিরে করতে পারিনি। তো পরে লাস্টে চুলার ভিতরে করছি। তো এগুলো সব মাখাই মুখে করার পরে সরষের তেলটা দিতে মনে নাই, তো এটা আবার পরে আবার বের করে আবার এই তেলটা মাখাচ্ছে। তো এই পাশে কিন্তু ইফতারিও বসা দিয়েছে, আমরা বোনেরা 4 বোনেরা মিলে হাতে হাতে করতেছি। আর একা তো এত কাজ করা সম্ভব না, তো 4 বোনে মিলে মিলে এক একজন এক একটা করতেছে। আর আমি ফাঁকে ফাঁকে একটু একটু করে একটু ভিডিও করতেছি আপনার সাথে শেয়ার করার জন্য। তো আবার এই পাশে একটু ঘরে আসলাম, আর এটা আমার গাছের একটা পেঁপে পেরেছিলাম, পেকে গেছে। তো হঠাৎ করে চেয়ে দেখি যে গাছে একটা কামরাঙও আছে, তো সেটা আমার বড় বোন পেরে নিল। তো আনন্দ করতেছি, কিন্তু খারাপও লাগতেছে, কারণ আপনাদের ভাইয়া তো কাছে নেই। আর তাদের ওখানে আজকে ঈদ, তাদের ওখানে একটু গণ্ডগোল হয়েছে। গণ্ডগোল হতে কি, মানে তাদের ওখানে যখন রোজার চাঁদ, তো চাঁদটা দেখতে পারে নাই। তো সেই কারণে সৌদি তো রোজা রেখে দিয়েছে, কিন্তু তাদের ওখানে রোজা রাখতে পারে নাই। তারাও সব জায়গায় 30 রোজা, শুধু তারাই 29 রোজা রাখছে। তো ভাবছিল যে 29 রোজা যদি রাখছে তাহলে মনে হয় আমাদের সাথেই মনে হয় হবে 30 রোজা হলো, কিন্তু তারা ওরকম করে নাই। তারা ওই যে রোজা 29টা রাখছে, কিন্তু সৌদির সাথে ঈদটা করছে। তো সেই জন্য আপনাদের ভাইয়ের মনটা খুবই খারাপ, যে ভাবছিলাম একসাথে ঈদ করবো, একটা আনন্দ, মানে কাছে না থাকুক, তারপর তো যে দেখবো সবাই কীরকম করতেছে। তো এইরকম আপনার ভাইয়ের সাথে অনেক কথাবার্তা করলাম, মন খারাপ হলো, মন ভালো হলো। তো এভাবে আবার চুলার পাড়ও আসছি, তো এই যেগুলো টিগুলো আড়াইছে দিতেছি। তো এইভাবে আমার বড় বোন আবার এগুলো সব কেটে কুটে নিচ্ছে, কারণ সময় প্রায় হয়ে গেছে। সব কিছু কাটা শেষ। তো এই যে এখন দেখুন কী কী আনছি, মানে যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করছি আপনার সাথে শেয়ার করার। আর সবসময় আমরা চেষ্টা করি যে একটা রোজা হলো শেষ রোজা কি, আর যে একটা একটা রোজা আমরা সবাই ফ্যামিলি সবাই একসাথে মিলেমিশে করব, এটার আনন্দটাই অন্যরকম। এই যে সব কিছু সাজায় রাখছে আমার ভাগিনা, সব কিছু সাজাই এগুলো দেখাইতেছে। তো বলতেছে দেখুন তো এগুলো সাজানো হয়েছে, তো বললাম না সাজানো হয়েছে। তো সেই বলতেছে দেন আমি একটু ভিডিও করে দিই, তো সেই ভিডিও করতেছে। তো এই পাশে আবার সব কিছু সময় হয়ে গেছে, তো সব কিছু আমি বলতে তাড়াতাড়ি ভাঙো, এগুলো সব কিছু ভেঙে নিচ্ছে। ভাগিনারা দুলা ভাই ওরা সবাই মিলেমিশে এগুলো করতেছে। আর আমরা ওই পাশে অন্য অন্য কাজ করতেছি, কারণ ছেলেরা সব এখানে বসবে, এই রুমে বসবে, আমরা ওই রুমে বসবো। তো তাদের জন্য এগুলো সব রেডি করে দিচ্ছি, ওই পাশে আমরা ওইগুলো রেডি করছি। তো এগুলো দিয়েছি, তারা হাতে হাতে সব কিছু করতেছে, আমরা ওই পাশে সব কিছু করতেছি আমাদের জন্য। আর আপনারা তো জানেন আমার ভাগিনা প্রথম ভাগিনা, তো এবার বিয়ে করেছি, তো তার বউর সাথে আসতে একটা আনন্দই অন্যরকম। কিছু মানুষ নাই, আবার কিছু মানুষ অংশ নিয়েছে, যেমন ধরুন এই যে আমার ভাগিনার বউ অংশ নিয়েছে, আবার আমার বোনের বাবু হয়েছে, তো সেও সাথে আছে। এটা আনন্দের অন্যরকম। তো আপনার ভাইয়া থাকলে হয়তো আনন্দটা তো আরও অন্যরকম হতো, আর একটু ভালো হতো। তো এই যে এই পাশে সবাই খাওয়া দাওয়া করছে, তো আমরা একটু করতেছি, আনন্দ করতেছি, বাচ্চাদের নিয়ে করতেছি যে আবার কবে না কবে আসে, আর আবার 1 বছর পর আল্লাহ যদি হায়াত রাখে তো হবে, আবার হয়তো একসাথে হব, আর যদি না হয় তো শেষই। তো এই মানে কথাবার্তা বলতেছি। তো আবার কিন্তু রাত্রে খাওয়ারও আয়োজন করছি। রাত্রে খাওয়ার আয়োজন কি, মানে ইফতারি খাওয়ার পর তো অন্য কিছু আর খেতে মন চায় না,
তো হালিম রান্না করছি, ওপাশে আবার কিন্তু গ্রিলও করা হয়েছে, রুটি আনা হয়েছে। তো এগুলো আবার ইফতারি নামাজের পর আমরা সবাই খেয়েছি। এই যে দেখুন এখন সব কিছু বেড়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ। পরিবারের সাথে একসাথে ইফতারি করার মজাটাই অন্যরকম।